দর্শক, লং মার্চের সঙ্গে আছেন সহকর্মী আরিফুল ইসলাম, তিনি এখন যুক্ত হচ্ছেন আমাদের সাথে। আরিফ, আপনি লং মার্চের সাথে আছেন, দেখা যাচ্ছে পাশে গাড়িবহর। সেই লং মার্চটি এখন কোথায় আছে, সেখানে নেতাকর্মীদের অংশগ্রহণ কেমন দেখছেন? হিমাদ্রি, আমি একটু জানিয়ে রাখতে চাই যে লং মার্চের কিন্তু শুরুটা হয়েছে বেশ কিছুক্ষণ আগেই। কারণ হচ্ছে ঘণ্টাখানিক আগে তারা একটি সংক্ষিপ্ত সমাবেশ করেছিল দলের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে। সেটা শেষ করেই তারা মোটামুটি প্রস্তুত হয়েছে। সেই প্রস্তুত হওয়ার জন্যই কিন্তু আপনি দেখতে পাচ্ছেন এই যে ধীরগতি, গাড়ির একটি ধীরগতি রয়েছে, যানজট রয়েছে। তবে শুরু হয়েছে লং মার্চটি, যে যাত্রা সেটা এখন শুরু হয়েছে এবং কি পুরা বলা যায় যে হাজার উপরে এই যে লং মার্চ, সেই লং মার্চে গাড়ি বহর যুক্ত হয়েছে, পাশাপাশি নেতাকর্মীদের উপস্থিতিও ছিল কিন্তু দেখার মতো। আর এক্ষেত্রে আমি আছি এখন ফকিরাপুরে থেকে যে যানজট বা যেটা ছিল যে লং মার্চে যে তাদের নেতাকর্মীদের যে ভাষ্য, তারা বরাবরই বলে আসছে যে ভারতের আগ্রাসন থেকে মুক্ত করতে দেশের শক্তি, নিজেদের শক্তি আসলে অনেক বড় কিছু। এই দেশের বড় শক্তি, যেহেতু স্বাধীনতা যুদ্ধে বাংলাদেশের যে বিজয় এসেছে, সেই বিজয়টাই আসলে এই যে শক্তি, সেই শক্তিটাই কাজে লাগাবে এখনকার যে নেতাকর্মী রয়েছে তাদের মাঝে। এখনও আপনি দেখতে পাচ্ছেন যে এই লং মার্চটি ভৈরবে আসলে কখন পৌঁছাবে, সেই ভৈরবে পৌঁছানোর পর সেখানে একটি সংক্ষিপ্ত একটি সমাবেশ রয়েছে। সেখানেও নেতাকর্মীরা বা যেহেতু বিএনপির তিনটি অঙ্গ সংগঠন, স্বেচ্ছাসেবক, ছাত্র এবং কি যুবদল, এই তিনটি সংগঠন মিলেই কিন্তু আজকের এই লং মার্চ। সেই লং মার্চের যে নেতাকর্মীরা, কেন্দ্রীয় নেতাকর্মীরা, তারা বিভিন্নভাবে বক্তব্য দিয়েছেন এবং কি ভারত সবসময় বাংলাদেশকে দমিয়ে রাখার জন্য চেষ্টা, বিভিন্ন ষড়যন্ত্র করে যাচ্ছে, সেই প্রতিবাদেই কিন্তু আজকের এই লং মার্চ। শুধু তাই নয়, জাতীয় পতাকা অবমাননার পাশাপাশি যে আমাদের বছর শেষের খুশি নগদে হবে বেশি। নগদ পেমেন্টে নির্দিষ্ট ক্যাটাগরির কেনাকাটায় 300 টাকা পর্যন্ত ক্যাশব্যাক। আগরতলায় বাংলাদেশের সহকারী হাই কমিশনের যে হামলা হয়েছে, সেটার প্রতিবাদে কিন্তু আজকে এই লং মার্চ। আমি একটু দেখাতে চাই সেই গাড়ি বহরের চিত্র। দেখতে পাচ্ছেন আপনি, যতটুকু চোখ যাবে সব জায়গাতেই কিন্তু আসলে এই বিএনপির আজকে যে কর্মসূচি, সেই কর্মসূচি গাড়ি বহরের সংখ্যাটা যদি আপনি দেখেন, তাহলে বুঝতে পারবেন যে আসলে নেতাকর্মীরা কি পরিমাণ জমে গেছে এবং কি অংশ নিয়েছে। আর পাশাপাশি এই শুধু এখানেই নয়, সড়কের বিভিন্ন জায়গা থেকে অন্যান্য যে জেলা রয়েছে, থানা রয়েছে বা ওয়ার্ড ইউনিট রয়েছে, প্রত্যেকটা জায়গা থেকে কিন্তু নেতাকর্মীরা এই লং মার্চে অংশ নেবেন, সেটা আমরা কিন্তু জানতে পেরেছি। তবে শেষ যেটা হবে যে আগরতলায় বা আখাউড়ায় একটি সমাবেশ হবে, সংক্ষিপ্ত সমাবেশ হবে। সেই সংক্ষিপ্ত সমাবেশেই কিন্তু ইতি টানবে আজকের এই লং মার্চ। আর একটি বিষয় জানিয়ে রাখি যে এই লং মার্চ শুরু হওয়ার আগ মুহূর্তে বিএনপির কেন্দ্রীয় নেতাকর্মীরা তারা কিন্তু বক্তব্য রেখেছিলেন। পাশাপাশি বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব তিনিও কিন্তু বক্তব্য রেখেছেন, বিশেষ করে বিগত সরকারের আমলে যে ভারতের যে আগ্রাসন, সেই বিষয়গুলো উল্লেখ করেছেন এবং কি সেই আগ্রাসন থেকে এখন পর্যন্ত সেই সরকারের প্রধান, সাবেক সরকার প্রধান, তাকে কিন্তু আশ্রয় দিয়েছে ভারত, সেই বিষয়গুলো কিন্তু আসলে তুলে ধরেছেন। তো এই ছিল হিমাদ্রি এখান থেকে সবশেষ অবস্থা। পরবর্তী সংবাদে লং মার্চের যে সড়কের নেতাকর্মীদের বিষয় আশয় বা কি রয়েছে, সেসব বিষয় জানানোর চেষ্টা করবো। এই ছিল এখান থেকে সবশেষ। হিমাদ্রি। আরিফ, আপনাকে ধন্যবাদ আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য।